वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्री विशाखान्वितांश्च जयतां सुरतो पंगोर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजौ श्रीराधा मदन मोहन यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदु त्वं सर्वभूतहृदय मुनिमानु तस्मिन् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাঁইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ বদ্ধে বিতনুতে ভক্তিং मूर्खमावर्तय श्रुतिं यत्कृपात्वमहं वन्दे श्री मदन गोपालकं प्रभुं जय निताय। परम कृपालु निखिल रसिक भक्तगण मुकुटमणि परमहंस चूड़ामणि श्रील शुकदेव गोस्वामी चरण हस्तिनापुर गंगा तीरे पुनराय आरम्भ करलेन सेई अपूर्व भागवती कथा। भगवानेर लीला कथा ऐश्वर्य माधुर्ये भगवानेर जे एक अपूर्व स्वरूप जे एक अपूर्व प्रकाश सेई कथा वर्णन करछेन। हे महाराज सत्यि तिनि प्रेमेर बिनिमय करार जन्य प्रयासी आबार सेई साथे तार ऐश्वर्य सेई ऐश्वर्य समधिक प्रकाशित जुगपथ ऐश्वर्य माधुर्येर एक अपूर्व सहावस्थान। प्रेमिक शिरोमणि आज प्रेमेर काछे विवश हये सेई प्रेम के रक्षा करते पात्र खुঁজছেন। ब्रजेर समस्त अधिवासीदेर हृदयेर भाव के अनुभव करे तादेर हृदयेर प्रेमेर अनुरूप प्रेमेर एक प्रलेप दीते तेमन एक योग्य पात्र खुঁজছেন। काके ब्रजे पाठाबो के जाबे के आमार बार्ता पौঁছে देबे तादेर काछे कि आमार এই বিরহ দশা থেকে তাদের কিঞ্চিত সান্ত্বনা দেবে।
কে সেই বুদ্ধিমান, কে সেই বিদ্বান, কে সেই জন যে আমার অতি অন্তরঙ্গ বিষয় যার সাথে আমি প্রকাশ করতে পারি? কে আছেন তেমন? এক এক করে নিজের মনে সকলের বিশ্লেষণ করছেন। তার অন্তরঙ্গ যারা আছেন নিজের মনেতে এক এক করে সকলের বিশ্লেষণ করছেন। এ পণ্ডিত, কিন্তু এর বুদ্ধিমত্তা কম। এর বুদ্ধি আছে কিন্তু পাণ্ডিত্য নেই। এর পাণ্ডিত্য বুদ্ধি দুই আছে, কিন্তু এর কথা সকলে তো গ্রহণ করবে না। এক অদ্ভুত সমস্যা, এক অদ্ভুত সমস্যা ভগবানের। এটা ইউটিউব বসা। এক অদ্ভুত সমস্যায় আছেন প্রভু। হে মহারাজ, তার সেই প্রেমের যারা আস্পদ, সেই প্রেমের আস্পদদের হৃদয় রক্ষা, আবার তাদের সংবাদ লাভ করে নিজের হৃদয়কেও রক্ষা করা। তাই হৃদয়ের মধ্যে প্রতিটি পরিকরের এক এক করে বিশ্লেষণ করছেন। কার সেই যোগ্যতা আছে, কাকে আমি পাঠাবো, কে যাবেন সেখানে। জানো মহারাজ, ভগবানের এখানে শুধু যে ইচ্ছা তাঁর বার্তা পাঠানো অথবা তাদের সংবাদ নেওয়া, শুধু তাই নয়, ভগবান তেমন একজনকে অন্বেষণ করছেন যিনি বুদ্ধি সত্তম এবং পণ্ডিত রসিক জন। কেন জানো মহারাজ? তিনি যাবেন সেই ব্রজের প্রতিটি জনের সঙ্গে মিলিত হবেন, ভিন্ন ভিন্ন প্রেমিক জনের সাথে তার সাক্ষাৎ হবে, আর আর তিনি সেই প্রেমের শিক্ষাটি লাভ করবেন। আমার সখাদের কাছে সখ্য প্রেমের শিক্ষা লাভ করবেন। আমার পিতামাতা নন্দ বাবা, মা যশোদা, তাদের চরণ তলে বসে বাৎসল্য প্রেমের শিক্ষা নেবেন। আর ওই যে যারা ওই উপবনে আমার জন্য সন্ন্যাসিনী ব্রত নিয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে, পরিহার করে, ধৃতব্রত হয়ে আমাতে ডুবে আছেন, সেই ব্রজগোপীদের চরণ রজে অভিষিক্ত হয়ে মধুরারতির শিক্ষা নেবেন। আর সেই শিক্ষা নিয়ে এখানে এসে সকলকে সেই প্রেমের শিক্ষা দেবেন। প্রেমের বিনিময় কেমন করে করতে হয় এটাও তো জানতে হয় মহারাজ। হৃদয়ে প্রেম থাকলেই তো হয় না। ভালোবাসা, প্রেম অনেক হৃদয়ে থাকে, কিন্তু সকলে তার বিনিময় করতে পারে না। একটি হৃদয়ের সাথে আরেকটি হৃদয়ের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের যে অবস্থা, সেই অবস্থার
সৃষ্টি সকলে করতে পারে না মহারাজ। ভগবান তাই অন্বেষণ করছেন তেমন একজনকে, যিনি সেই অপূর্ব প্রেমের শিক্ষা নিয়ে এই মথুরাতে এসে তার অন্তরঙ্গ জনেদের সকলকে সেই প্রেমের শিক্ষা দেবেন। আর আর শ্রীকৃষ্ণ ব্রজের বাইরে অবস্থান করেও সেই ব্রজ প্রেমের আস্বাদন করতে পারবেন এদের মাধ্যমে। ভগবান জানেন যে তারা যে শিক্ষা নেবে, তিনি এসে যে শিক্ষা নেবেন, সেটা সামগ্রিক হবে না, কারণ সেই প্রেমের আস্বাদন একমাত্র তারাই করাতে পারেন। বাৎসল্য প্রেম আমার মায়ের মতো আর কে করাবে? সখ্য প্রেমের আস্বাদন শ্রীদাম, সুধাম, দাম, বসুদাম, স্তোক, কৃষ্ণ, বরুথব, অর্জুন এদের মতো আমাকে আর কেউ করাতে পারবে কি? এ যে অসম্ভব বিষয়। আর মধুর আরতির কথা না হয় রেখেই দিলাম। যাদের প্রেমেতে আমাকে তারা তাদের চরণের দাস করে দিয়েছেন, এমন প্রেমের সামর্থ্য আর কার আছে যে আমি পর্যন্ত বাধ্য হয়েছি নিজেকে তাদের হাতে তুলে দিতে? না না, সামগ্রিকভাবে সেই প্রেমের আস্বাদন কখনো ব্রজের, কিন্তু আভাস তো হবে। তার তো একটা আভাস পাবো আমি। সেই আভাস যদি পাই তাহলেও আমার অনেক হবে, অনেক হবে। এর বেশি আমি আর কিছু চাই না মহারাজ। সেই প্রেম শিক্ষায় শিক্ষিত করবেন মথুরাবাসীকে, এমন সংকল্প ভগবানের আছে। খুঁজে পেলেন জানো মহারাজ, খুঁজে পেলেন ভগবান। এই তো পেয়েছি উদ্ধব। ঠিক উদ্ধব। মহারাজ, যাদবগণের মধ্যে উদ্ধব একজন নন, কিন্তু দুজন উদ্ধব ছিলেন। দুইজন উদ্ধব, আর দুইজনেই ওই মহামতি বসুদেবের দুই ভ্রাতার পুত্র। দুই ভ্রাতার পুত্র, আর সেই দুই ভ্রাতাও পরম জ্ঞানী। ওই বসুদেবের মতোই তারাও ওই সত্যভাব সমন্বিত। একজন হচ্ছেন বসুদেবের ভ্রাতা দেবভাগের পুত্র উদ্ধব, আর আরেকজন হচ্ছেন ওই বসুদেবের আরেক ভ্রাতা দেবশ্রবার পুত্র উদ্ধব। মহারাজ, কৃষ্ণ কাকে তার কর্মের জন্য নির্বাচন করলেন জানো? এই মহামতি দেবভাগের পুত্র উদ্ধবকে। কেন মুনিবর? এই উদ্ধবের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য অনেক আছে পরীক্ষিত, অনেক বৈশিষ্ট্য আছে। তবে তার শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি জানো? একেবারে ওই তার বাল্যকাল থেকেই কৃষ্ণগত প্রাণ। শৈশব হতেই কৃষ্ণে নিবেদিত চিত্ত।
আর সখ্যভাবে। ওই শৈশব হতেই কৃষ্ণের নিবেদিত চিত্ত এবং সখ্যভাবে শিশুকালে মায়ের কাছে আবদার করেছেন, মা আমার কৃষ্ণকে খুব ভালো লাগে, কৃষ্ণকে এনে দাও। মা বললেন যে আরে উদ্ধব, কৃষ্ণকে কি করে আনবো, তাকে তো বললেই এসে যাবে না। বেশ, সে যখন বললেই এসে যাবে না, তাহলে তার একটা মূর্তি আমাকে গড়িয়ে দাও, তার একটা বিগ্রহ আমাকে গড়িয়ে দাও। মা বলেন ঠিক আছে, তোর যখন কৃষ্ণকে এত ভালো লাগে, বেশ, তোকে আমি কৃষ্ণের মূর্তি গড়িয়ে দেব। অপূর্ব এক কৃষ্ণ বিগ্রহ প্রস্তুত করে দিলেন মা এক শ্রেষ্ঠ শিল্পীকে দিয়ে। সেই কৃষ্ণ বিগ্রহ পেয়ে মহারাজ উদ্ধবের মহানন্দ, জানো, মহানন্দ। সেই কৃষ্ণ বিগ্রহকে ছেড়ে, কৃষ্ণকে ছেড়ে সে কোথাও যায় না। কখনো কৃষ্ণকে ওই সুন্দর করে বস্ত্র পরিধান করায়, কখনো মায়ের থেকে, ও মা দাও না একটু কৃষ্ণকে সাজাবো, মায়ের থেকে ওই অলঙ্কার দিয়ে এনে তার কৃষ্ণ বিগ্রহকে অপূর্ব অলঙ্কার আদি দিয়ে সুসজ্জিত করেন। আবার ভোজনের সময় তিনি যেগুলো ভোজন করবেন আগে কৃষ্ণের কাছে নিয়ে আসেন, কৃষ্ণের কাছে দিয়ে বলেন, কৃষ্ণ নাও তুমি ভোজন করো, তোমার হয়ে গেলে তারপর আমি ভোজন করব। চেয়ে বসে থাকেন, কি হলো কৃষ্ণ, তুমি ভোজন করছো না কেন? ও এগুলো এগুলো ভালো লাগে না তোমার? বেশ, ঠিক আছে ঠিক আছে মা, এগুলো কৃষ্ণের ভালো লাগে না, কিন্তু উদ্ধব এগুলো তো তোর প্রিয়। না না মা, যা কৃষ্ণের প্রিয় নয় তা আমারও প্রিয় নয়, যা কৃষ্ণের প্রিয় সেটাই আমার প্রিয়। আচ্ছা 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 বেশ, তাহলে এগুলো নিয়ে যা। আবার নতুন করে নৈবেদ্য সাজিয়ে উদ্ধব কৃষ্ণ বিগ্রহের সম্মুখে নিবেদন করেন। কি কৃষ্ণ, এইবার তো পছন্দ, এইগুলো তো নিশ্চয়ই তোমার ভালো লাগে। এখন যেন উদ্ধবের মনে হচ্ছে যে হ্যাঁ, কৃষ্ণের ভালো লেগেছে। এই তো কৃষ্ণ হাসছে, কৃষ্ণ হাসছে অর্থাৎ কৃষ্ণের ভালো লেগেছে। মহারাজ বাল্যকাল থেকে এমনভাবে কৃষ্ণে ডুবে আছেন। দেবভাগের পুত্র উদ্ধব, আর সেই বাল্যকাল থেকে কৃষ্ণে ডুবে থাকতে থাকতে কৃষ্ণময় হয়ে আছেন। তবু একে ব্রজপ্রেমের সঙ্গে তুলনা করা যায় না। কেন জানো? ওই যে ঐশ্বর্য বুদ্ধি, এই প্রেমের মধ্যে কোনো খাদ নেই, কোনো মিশ্রণ নেই, অর্থাৎ নিজ ইচ্ছার, যে আমার ইচ্ছা পূরণ করার জন্য আমি কৃষ্ণে আমাকে নিবেদন করছি, কৃষ্ণের আরাধনা করছি। মহারাজ না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়, কিন্তু ঐশ্বর্য বুদ্ধি তো আছে। বিশুদ্ধ প্রেম, কৃষ্ণে ডুবে আছেন। আর ডুবে থাকতে থাকতে এই উদ্ধব যখন ধীরে ধীরে বড় হয়ে উঠলেন, তখন যেন মহারাজ ওই সত্যি দূর থেকে হঠাৎ করে দেখলে যেন মনে হতো ওই তো কৃষ্ণ।
উদ্ধব এবং শ্রীকৃষ্ণের মধ্যে অপূর্ব রূপসাদৃশ্য ছিল। সম উচ্চতা, গাত্রবর্ণ, আচার আচরণ, গমনাদির ভঙ্গি, হস্তচালনার ভঙ্গি, এসব কিছু নয় মহারাজ। এমন তো হওয়ার কথা নয়, কিন্তু হয়ে গিয়েছেন উদ্ধব। কেন জানো তো? ওই যে বাল্যকাল থেকে কৃষ্ণে ডুবে আছেন, যে একটা সাদা বস্ত্রকে, শুভ্র বস্ত্রকে তুমি যখন লাল রঙের মধ্যে ভিজিয়ে নেবে, তখন সেই সাদা বস্ত্র আর সাদা থাকবে না গো, তখন সেটাও লাল হয়ে যাবে। আজ উদ্ধবের হয়েছে সেই অবস্থা। ওই কৃষ্ণের মধ্যে ডুবে থাকতে থাকতে উদ্ধব কৃষ্ণময় হয়ে গিয়েছে, উদ্ধব কৃষ্ণময় হয়ে গিয়েছে। এই জন্য ওই যেন কৃষ্ণ তার প্রেমের বিনিময়ে স্বরূপই যেন উদ্ধবকে তার রূপসাদৃশ্য দান করেছেন। কিন্তু আজ ভগবানের এই বিষয়টাও বড় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বড় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রূপসাদৃশ্য দূর থেকে দেখে উদ্ধবকে হঠাৎ করে কৃষ্ণ মনে হয়। কৃষ্ণ চিন্তা করেছেন, আমি তো যেতে পারছি না, আমি তো স্বয়ং তাদের কাছে যাব, গিয়ে তাদের সান্ত্বনা দেব, তাদেরকে দেখে আসব, প্রত্যক্ষ রূপে তাদের প্রেমের আস্বাদন করব। সেই সুযোগ তো আমার নেই। কিন্তু তারা যাতে কিঞ্চিত মানসিক শান্তি লাভ করেন, সেই ব্যবস্থা তো করতে পারি। আর সেই ব্যবস্থাটা কি? এই উদ্ধব, যাকে দূর থেকে এরা দর্শন করলে মনে করবেন যে এই তো কৃষ্ণ আসছে, আমাদের কৃষ্ণ আসছে। স্থির হলেন উদ্ধবকে পাঠাবেন। এই দুটো গুণ উদ্ধবের নির্বাচনের প্রধান কারণ। এক, অপূর্ব রূপসাদৃশ্য, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণগত চিত্ত, রসিকজন, যিনি প্রেমের শিক্ষা নিতে পারেন। আর তার বিশেষ গুণগুলো কি জানো? বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী, এখানে কোথাও কোথাও আবার অন্য পাঠও দেখা যায় যে বৃষ্ণিনাং সম্মত মন্ত্রী। প্রবর বলতে শ্রেষ্ঠ, আর সম্মত বলতেও ওই ঘুরিয়ে একই কথা। পরীক্ষিত, উদ্ধবের এমন যোগ্যতা ছিল যে বৃষ্ণিকুল অর্থাৎ যাদবকুল, যাদবকুল তাকে স্বীকার করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে। মন্ত্রী, এই জন্য শ্রীকৃষ্ণের প্রধান মন্ত্রীদের মধ্যে অন্যতম তিনিই ছিলেন প্রধানমন্ত্রী। বৃষ্ণিনাং সম্মত, কৃষ্ণ নিজে নির্বাচন করেছেন, নিজে তো মনে মনে নির্বাচন করেছেনই,
যে উদ্ধবই আমার মন্ত্রী হবে। কিন্তু জিজ্ঞাসা করলেন যাদব কুলকে, কারণ সকলেই তো তাঁর প্রিয়। যাদবগণের সকলেই তো প্রভুর প্রিয়, তাই জানেন তাদের মতামত কি। তবুও জিজ্ঞাসা করলেন সকলের সম্মুখে, এই রাজ্য পরিচালনার জন্য মন্ত্রী পরিষদ প্রস্তুত করতে হবে। কাকে প্রধানমন্ত্রী করা যায় বলুন তো? যারা প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, প্রাচীন ব্যক্তি ছিলেন, যাদবগণের মধ্যে অভিজ্ঞ জন ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা যাকে নির্বাচন করে দেবেন তাকেই মন্ত্রী করা হবে। আবার যুবক বৃন্দ যারা তরুণ, তাদেরও জিজ্ঞাসা করলেন, বলো কে তোমাদের ওই প্রিয়জন যাকে মন্ত্রী করা যাবে, প্রধানমন্ত্রী করা যাবে? প্রাজ্ঞরা সকলে বললেন কৃষ্ণ, উদ্ধব। উদ্ধব মহান দেবভাগের পুত্র, উদ্ধবই তোমার প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি। এই স্থানে অন্য কারো কথা আমরা ভাবতেই পারি না। যারা তরুণ প্রজন্ম তারা বললেন কৃষ্ণ, যিনি আমাদের সকলের প্রিয়, যিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন উদ্ধব। আপনি উদ্ধবকেই ওই মন্ত্রী করুন। বৃষ্ণীনাং প্রবর, বৃষ্ণিগণের মধ্যে শ্রেষ্ঠ জন। প্রাজ্ঞরাও বললেন যে কৃষ্ণ, দেখো উদ্ধব যেমন তোমাকে মন্ত্রণা দান করতে পারবে, হয়তো আমরাও তেমন বিচক্ষণতার সঙ্গে তোমাকে মন্ত্রণা দিতে পারবো না। আর মন্ত্রীর প্রধান গুণ কি জানো কৃষ্ণ? মন্ত্রীর প্রধান গুণ হওয়া উচিত যিনি সকলের সঙ্গে সদ্ভাব এবং সকলের সাথে সমতা রক্ষা করে চলতে পারেন, সকলের সঙ্গে সমান ন্যায় বিচার করতে পারেন। মহারাজ, সেই প্রাজ্ঞ ব্যক্তিগণ বললেন যে কৃষ্ণ, এই গুণগুলি উদ্ধবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভাবে আছে। না, আমরাও তেমন নই, আমাদের মধ্যে বৈরিতা আছে। হয়তো একে ভালো লাগে, ওকে ভালো লাগে না, ওকে ভালো লাগে তো ওকে ভালো লাগে না। আমাদের মনোভাবের স্থিরতা নেই, আর সেই স্থিরতা না থাকার জন্য তখন এক একজনের সঙ্গে এক এক ব্যবহার করে ফেলিও তাই। কিন্তু উদ্ধব কেমন জানো কৃষ্ণ? উদ্ধব হচ্ছে স্থির বুদ্ধি, পরম ধৈর্যশালী, স্থিরমতি, প্রাজ্ঞ। সুতরাং ওই পরম সংকটও তার হৃদয় কখনো বিচলিত হয় না।
কখনো সে অস্থির হয় না। স্থির, স্থৈর্য এবং ধৈর্য, এই দুটি গুণকে যেন উদ্ধব দৃঢ়ভাবে ধরে রেখেছে, যে দুটি একজন মন্ত্রীর প্রধান গুণ। তাই কৃষ্ণ, মন্ত্রী যদি করতে হয়, প্রধানমন্ত্রী যদি করতে হয়, উদ্ধবকেই করো। তরুণগণ তারাও বরণ করে নিয়েছেন উদ্ধবকে তাদের মধ্যে শ্রেষ্ঠ জন বলে। কৃষ্ণ, আমরাও যখন কোনো সংকটে পড়ি, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না, বড় দোদুল্যমান অবস্থা, আমরাও ছুটে যাই উদ্ধবের কাছেই। ভ্রাতা রূপে, সখা রূপে উদ্ধবের কাছে ছুটে যাই। আমাদের সমস্যার কথা বলি, উদ্ধব ওই দেখি ওই স্থিরভাবে দ্রুত তার সমাধান করে দেন। কৃষ্ণ, আগে না হয় সখা ভাবে, ভ্রাতা ভাবে ছুটে যেতাম সমাধান নিতে, এখন আমরা আমাদের মন্ত্রীর কাছে যাব। আপনি উদ্ধবকেই মন্ত্রী করুন, আমরা আর কাউকে চাই না। কৃষ্ণ জানেন এই উত্তরই যে তিনি লাভ করবেন, কৃষ্ণ এটা জানেন। তথাপিও তারও মনের ইচ্ছা উদ্ধবকেই মন্ত্রী করা। কিন্তু যদি ওই নিজের ইচ্ছাতে মন্ত্রী করার পরে যাদবগণ অসন্তুষ্ট হন, তার মানে উদ্ধবকে কৃষ্ণ বেশি ভালোবাসে। এই জন্যই তো কারো সঙ্গে পরামর্শ না করেই উদ্ধবকে নিজের মন্ত্রী নির্বাচন করেছেন। বৃষ্টিনাং সম্মত মন্ত্রী, সকলকে জিজ্ঞাসা করলেন, সকলের মতামতকে আশ্রয় করলেন, এই করে নিজের ইচ্ছার পরিপূরণ করলেন সম্মত মন্ত্রী, প্রবর মন্ত্রী। বৃষ্ণিগণের মধ্যে শ্রেষ্ঠ এবং বৃষ্ণিগণের দ্বারা স্বীকৃত হয়ে উদ্ধব শ্রীকৃষ্ণের মন্ত্রী ছিলেন। জানো তো মহারাজ, কৃষ্ণস্য দ্বৈত সখা। তোমাকে তার গুণের কথাগুলো কেন বলছি জানো? বলছি না হলে তুমি তো বুঝতে পারবে না কেন উদ্ধবকে নির্বাচন করলেন। কেন উদ্ধব? তার মধ্যে বিশেষ গুণগুলির প্রকাশ যে আছে, তার বিশেষ যোগ্যতা আছে, আর এই বিশেষ যোগ্যতার কারণেই যে তিনি কৃষ্ণ নির্বাচিত, সেই কথাগুলি তোমাকে বলতে চাইছি মহারাজ। কৃষ্ণস্য দ্বৈত সখা, তার আরেক গুণ। দ্বৈত সখা কাকে বলে জানো মহারাজ? যার কাছে নিজের হৃদয়কে উন্মুক্ত করা যায়, অতি অন্তরঙ্গ। ব্রজেও সকলে কৃষ্ণের অন্তরঙ্গ সখা ছিলেন। এই যে অষ্ট সখা ছিলেন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এই সকলের কাছে কি কৃষ্ণ তার হৃদয়কে উন্মুক্ত করে দিতেন? না, দুজন ছিলেন যাদের কাছে কৃষ্ণ নিজের হৃদয়কে উন্মুক্ত করে দিতেন, আর সেই দুজনকে শ্রীদাম এবং সুবল। তার হৃদয়ের অনুভবের কথা সবকিছু শ্রীদাম এবং সুবলকে উন্মুক্তভাবে বলতেন। ওই যখন প্রথম নবানুরাগ দশায় পদার্পণ করেছেন কৃষ্ণ,
যখন ওই মধুরারতির আঙিনায় পদার্পণ করেছেন কৃষ্ণ, তখন তার মনের ভাবের যে পরিবর্তন, তাতে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। আরে এমন হচ্ছে কেন আমার সাথে? এমন তো হওয়ার কথা নয়, এমন হচ্ছে কেন? সংশয়ে ছিলেন, চিন্তায় ছিলেন। খুলে বললেন, ওই সখার কাছে খুলে বললেন, শ্রীদামকে, সুবলকে খুলে বললেন যে, জানিস শ্রীদাম, জানিস সুবল, আমার না এখন এমন এমন হচ্ছে। এখন একা থাকতে ভালো লাগে, মন উদাস হয়ে যায়। ওই নয়ন সম্মুখে তাঁদের মুখগুলি ভেসে বেড়ায়, সবসময় তাঁদের কথা ভাবতে ভালো লাগে। শ্রীদাম, তিনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন কৃষ্ণের থেকে। মন দিয়ে শুনলেন শ্রীদাম এবং সুবল। শুনে বললেন যে, বড় কঠিন রোগ কৃষ্ণ, এ বড় কঠিন রোগ, এর থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। তাই নাকি? এ খুব কঠিন রোগ সত্যি শ্রীদাম? ভাই, এই রোগ থেকে মুক্তির উপায়? এ কোন রোগ? এর চিকিৎসা নেই? চিকিৎসা? কৃষ্ণ, চিকিৎসা আছে, আছে, নেই তা নয়। এ রোগ থেকে মুক্ত হওয়া যায় না? যায়। কে বলেছে মুক্ত হওয়া যায় না? এই রোগ থেকে যায়। কিন্তু কৃষ্ণ, মজার কথা কি জানো, এই রোগটা এমনই এক রোগ, যে রোগের অনুভব সেই রোগী যখন করে, সে তখন আর এই রোগ থেকে মুক্ত হতে চায় না। তোমারও এই দশা হবে আমি জানি। না না ভাই, আমার এমন ইচ্ছা নেই। আমি এই দশা থেকে মুক্তি পেতে চাই। ও আচ্ছা, দেখা যাবে, দেখা যাবে। তুমিও আছো, আমরাও আছি। হ্যাঁ হ্যাঁ, তো ভাই এটা কী রোগ? সখা, এই রোগটার নাম হচ্ছে প্রেম রোগ। তুমি ভাই প্রেমে পড়েছ। দ্বৈত সখা, হৃদয়ের কথা যার কাছে উন্মুক্ত করা যায়। এখন ব্রজের বাইরে তো শ্রীদামও নেই, সুবলও নেই, তাহলে কাকে হৃদয়ের কথা প্রকাশ করবেন? কে এমন আছেন? এই ব্রজের বাইরের সেই জন ছিলেন হচ্ছে মহারাজ উদ্ধব। এখানে তো এখনো প্রেমের আস্পদ কেউ নেই, তথাপিও ওই উদ্ধবকে মাঝে মাঝে ওই যে বৃন্দাবনের কথা মনে পড়ত। তার সাথে এই কথাগুলিকে যেন ভাগাভাগি করে নিতেন, প্রকাশ করতেন উদ্ধবের কাছে। জানো উদ্ধব, আমার মা এমন হলে এই করতেন। জানো উদ্ধব, আমার সখারা আমার সাথে এমন করতেন। হে মহারাজ, নিজের হৃদয়ের কথা মুক্তভাবে প্রকাশ করতেন। বৃন্দাবনের কথা প্রকাশ করতেন উদ্ধবের কাছে, মায়ের কথা, পিতার কথা, সখাদের কথা, অন্যান্য ব্রজবাসী জনের কথা। আর কখনো কখনো
সেই তাঁদের কথা প্রত্যক্ষে নয়, পরোক্ষে। কারণ এখনো সেই সংকোচটা যেন দূর হয়েছিল না, সেই সংকোচটা যেন তখনও রয়ে গিয়েছিল হৃদয়ের মাঝে। তাই মহারাজ ওই পরোক্ষে তাদের কথা বলতেন। জানো, আরো ছিলেন বৃন্দাবনে যারা আমার জন্য সব করতে পারতেন, যারা আমাকে সর্বস্ব উজাড় করে নিবেদন করে দিয়েছেন। জানো উদ্ধব, তাদের প্রীতির কথা আমি ভুলতে পারি না। হে মহারাজ, কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের ছিলেন, কৃষ্ণের ছিলেন। এখানে কৃষ্ণের ছিলেন এই কথা বলার অর্থ অতি অন্তরঙ্গ জন, অতি অন্তরঙ্গ জন এবং প্রিয় পাত্র। মহারাজ, এটাই শেষ নয়। উদ্ধবকে নির্বাচনের আরেক কারণ কি জানো? শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ। বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। দেবগুরু সকলকে স্বয়ং শিক্ষাদান করেন না বা করেননি পূর্বেও। যখনই শিক্ষাদান করার বিষয় এসেছে, তার কোনো শিষ্যের মাধ্যমে শিক্ষাদান করেছেন সকলকে। স্বয়ং একজনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে কখনো কখনো তিনি এসে হয়তো ওই শিষ্যদের শিক্ষাদান করেছেন, কিন্তু ক্রমাগত একমাত্র তিনি গুরু হিসেবে কাউকে এমনভাবে শিক্ষা দান করেন, কিন্তু উদ্ধবকে করেছেন। কারণ কি জানো মহারাজ? শুধুই উদ্ধবকে ভালো লেগেছে, উদ্ধবের বুদ্ধিমত্তা দেখে তার হৃদয় দ্রবীভূত হয়েছে, না, তাই নয়। শুধুই তা নয় মহারাজ, হয়তো এর পশ্চাতে ভগবানের ইচ্ছাটাও নিযুক্ত ছিল। তাকে বিশেষ জ্ঞানী হতে হবে, বিশেষ পণ্ডিত হতে হবে, ভগবানের মন্ত্রী হতে হবে, তাকে ব্রজে যেতে হবে, ব্রজবাসীদের সান্ত্বনা দান করতে হবে। তাই উদ্ধব, তোমাকে বিশেষভাবে প্রস্তুত হতে হবে। হয়তো স্বয়ং ভগবানের এমন এক ইচ্ছা ছিল মহারাজ। এ কারণে দেবগুরু বৃহস্পতির হৃদয়ে তিনি যেন উৎসাহ প্রদান করেছেন। প্রত্যক্ষ রূপে আদেশ নয়, কিন্তু উৎসাহ হয়তো পরোক্ষে তিনি প্রদান করেছেন বৃহস্পতির হৃদয়ে, যে একে স্বয়ং তুমি প্রস্তুত করবে, তোমার কোনো শিষ্যের মাধ্যমে নয়, স্বয়ং তুমি একে শিক্ষা দান করবে। শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ। মহারাজ, দেবগুরু বৃহস্পতি তিনি নিজে উদ্ধবকে শিক্ষা দান করেছেন, আর উদ্ধব তার সেই শিক্ষাদানের মর্যাদা যথার্থভাবে রক্ষা করেছেন, যথার্থভাবে রক্ষা করেছেন।
কেমন জানো, যে জগতের সকলে তার পাণ্ডিত্যকে স্বীকার করে নিয়েছে যে না, পণ্ডিত সত্তম হচ্ছে উদ্ধব। শুধু পণ্ডিত নয়, পণ্ডিত সত্তম হচ্ছে উদ্ধব। মহারাজ, শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ, দেবগুরুর অতি প্রিয় এবং সাক্ষাৎ শিষ্য উদ্ধব। নির্বাচনের এটাও এক কারণ। আরেকটি কারণ আছে, কি জানো? বুদ্ধি সত্তম। বুদ্ধি সত্তম মুনিবর, যে বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, যাকে স্বয়ং দেবগুরু নিজে প্রস্তুত করেছেন, তিনি তো বুদ্ধি শ্রেষ্ঠ হবেনই, বুদ্ধিগণের মধ্যে, পণ্ডিতগণের মধ্যে শ্রেষ্ঠ হবেনই। বললেন না না মহারাজ, উদ্ধবের এই বুদ্ধির শ্রেষ্ঠত্ব শুধু সেটা নয়, একটু অন্য রকমও আছে। এখানে কোন বুদ্ধির শ্রেষ্ঠত্বে উদ্ধব শ্রেষ্ঠ? যে কারণে শুকদেব গোস্বামীচরণ বললেন যে না না, এর মধ্যে বিশেষ কিছু আছে, বিশেষ বুদ্ধি কিছু আছে, যার জন্য তিনি বুদ্ধি সত্তম। হে শ্রোতৃমণ্ডলী, কি সেই বিশেষ বুদ্ধি? কেন তিনি বুদ্ধি সত্তম? কেন শুকদেব গোস্বামীচরণ বললেন যে নানা পরীক্ষিত, যে বুদ্ধির কথা তুমি মনে করছো এ বুদ্ধি সে বুদ্ধি নয়? কি সেই অন্য বুদ্ধি? আমরা আগামীকাল আস্বাদন করব সেই কথা। আজকের মতো এখানেই ভাগবতী কথার বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।